সো এই গল্পটা একটু পুরনো, শীতকালটা সবেই গেছে। এরকম একদিনেই লাগেজপত্র নিয়ে সোজা পৌঁছাই সোদপুরে, কারণ এখান থেকেই ট্রেন ধরে আমাকে পৌঁছাতে হবে নৈহাটি। সেখানে আমার জন্য অপেক্ষা করছিল রিতমদা। রিতমদার সাথে দেখা করে আমরা রাতের ট্রেন ধরি আর সকাল সকাল পৌঁছে যাই গাজলে, যেখানে নেমে আমরা টের পাই এখানে শীতটা এখনও বেশ পড়ছে। কিন্তু কি আর করার, লোকেশনে পৌঁছে কিছুক্ষণ কোনো রকমের রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ি এই আঁকাবাঁকা পথ ধরে ফটোশ্যুট করতে। আমবাগানটাও বেশ সুন্দর ছিল আর আশেপাশের ক্ষেতগুলোতেও ভালো ভালো ছবি পেয়েছি আমরা। সেখান থেকে ফিরে এসে আমরা বসে পড়ি বৃদ্ধির ফটোশ্যুট করতে। বৃদ্ধির কাজ সেরেই আমরা সোজা চলে যাই খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া সেরে আবার আমরা চলে আসি গায়ে হলুদের ফটোশ্যুট করতে। গায়ে হলুদ ছেড়ে রেস্ট নিয়ে রাতে যখন আবার আমরা বিয়ে বাড়িতে আসি, এসে দেখি একটা লোকও বিয়ে বাড়িতে নেই। অ্যাকচুয়ালি বিয়েটা ছিলই অনেক রাত করে, তাই আমরা বিয়েতে বসার আগেই রাতের খাবার খেতে চলে যাই। সেই জন্যই খুব মজা করছিলাম আমরা দুজন মিলে। তারপর আর কি বিয়েও শুরু হয়ে যায় আর আমরাও আমাদের কাজে লেগে পড়ি। আর এখানেই শেষ হয় আমাদের এই ছোট্ট গল্প।